ওয়েলকাম টু মালয়েশিয়া। আমরা কতটা উপরে, আজকে আমরা এই পচা বাইকটা দিয়েই ঘুরবো। রুম ট্যুর দিবে অন্তরা। দেখো নিচে সবকিছু দেখা যাচ্ছে। ওর সাথে দেখা করতে আবারও চলে আসছি। দেখো এই মিররের মধ্যে এত বড় টাওয়ারটা চলে আসছে। একজন আরেকজনকে এভাবে ওইখানে একজন সুইম করতেছে, সেটাও দেখা যাচ্ছে। তুমি না বললা তুমি 1 মাসের ছুটি চাও? এই শপে কফির সাথে সুন্দর একটা টেডি দেয়। চলো আমরা বিদেশি পানিপুরি খেয়ে দেখি কেমন। বিল্ডিং গুলো কত বড় গাইজ, আমি বুঝি না ওরা কত ব্যাগ লাগে। হে গাইজ, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইজ আজকের এই ব্লগে আমি বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছি পুরো 1 মাসের জন্য। এই ট্রিপে গাইজ শুধুমাত্র আমি একাই যাচ্ছি, আমার সাথে আমার কোনো টিমমেটস যাচ্ছে না, কারণ জয়, ঋতু, জীবন ওরা চলে গিয়েছে 1 মাসের জন্য ছুটিতে। এই 1 মাস গাইজ আমার একাই ব্লগ বানাইতে হবে। ডোন্ট ওয়ারি গাইজ, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের জন্য বিদেশ ঘুরে ঘুরে বেস্ট ব্লগ বানাবো ইনশাআল্লাহ। গাইজ যেহেতু এইবার আমরা অনেক দিনের জন্য বিদেশ যাচ্ছি, তাই এই ট্রিপে গাইজ আমরা 2টা দেশ ঘুরবো। ফার্স্টেই আমরা চলে যাব মালয়েশিয়ায় থাকবো আমরা 15 দিন। এই 15 দিন গাইজ আমরা মালয়েশিয়ার বেস্ট প্লেসগুলো ঘুরে ঘুরে ব্লগ বানাবো ইনশাআল্লাহ। দেন চলে যাব নেক্সট আরেকটা কান্ট্রিতে। সো তোমরা এখন গেস করো আমরা নেক্সট কোন দেশে যাচ্ছি। গাইজ আমি তো ফুল রেডি যাওয়ার জন্য। সো চলো যে দেখি অন্তরার কতটুকু হইলো, কারণ সময় কিন্তু বেশি নাই, তাড়াতাড়ি করে বের হতে হবে এয়ারপোর্টের জন্য। আল্লাহ, তুমি কি অবস্থা করে রাখছো, তোমার এখনো হয় নাই? আল্লাহ, আমার এখনো প্যাকিং হয়নি, তুমি দেখতেছো না? গাইজ দেখো ও 3 ঘন্টা ধরে প্যাকিং করতেছে, ওর এখনো কিছুই প্যাকিং হয় নাই। তুমি বুঝবা না, মেয়েদের কত কিছু নিতে হয়। আমার সবকিছু ভেবে নিতেছে স্যার, যাইতেছি 1 মাসের জন্য। একটা জিনিস মিস হয়ে গেলে তো শেষ। তোমার যাওয়া লাগবে না, তুমি এগুলো নিয়ে পড়ে থাকো। তুমি কিন্তু বারবার আমাকে চেতাই দিতেছো। গাইজ অন্তরা দীর্ঘ 6 ঘন্টা ধরে প্যাকিং করতেছে, এখন পর্যন্ত নাকি ওর প্যাকিং শেষ হয়নি। কেমনটা লাগে বলেন তো? এরকম করলে তো প্লেন মিস করব। তোমারটাই তো প্যাকিং করছি 4 ঘন্টা লাগে, আমারটা মাত্র 2 ঘন্টা হইলো প্যাকিং করতেছি। আল্লাহ, ট্রিপে যাওয়ার আগে মিথ্যা কথা। গাইজ দেখেন আমারগুলো আমি প্যাকিং করে আগেই রেডি করে রাখছি। হ্যাঁ আমি প্যাকিং করে দিছি আগে আর আমারটা লাস্টে করতেছি। কি করব এই গাইস? ট্রিপে যাওয়ার আগে মিথ্যা বলতে হয় না। আল্লাহ আল্লাহ, জামাইটা তো একটু করতেই হয়, বউদের বুঝেনি তো। নাটক এটা আমি করছি। গাইজ এখানে শিরো চলে আসছে। শিরোর মন অলরেডি খারাপ হওয়া শুরু হয়েছে, কারণ ও দেখছে আমি লাগেজ প্যাকিং করছি। শিরো তোমাকে অনেক মিস করবো গাইজ, আমি শিরোকে ছাড়া কিভাবে থাকবো 1 মাস। শিরো গাইজ শিরোর মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে না শিরো? থাক, মন খারাপ করো না, এবার তো ঋতুরা আছে তোমার সাথে। আহারে গাইজ ওর মনটা অনেক খারাপ হয়ে গেছে, ওকে দেখে এখন আমার অনেক খারাপ লাগতেছে। যাবো না শিরোর জন্য গাইজ এখন আমার যেতে ইচ্ছে করছে না। শিরো আসলে একটা হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো। চকলেট ওকে? মন খারাপ করো না। এই তোমার কি আর প্যাকিং শেষ হচ্ছে না? শেষ তো, দেখো না কতগুলো প্যাকিং করে আসছি। প্লিজ তাড়াতাড়ি করো, সময় নাই, প্লেন ছেড়ে দিবে। চলো গাইস মেয়েরা যে এত পরিমাণে লেট করে এটা আমি আগে অন্তরাকে না দেখলে জানতাম না। মেকআপ করতে লাগে 5 ঘন্টা, রেডি হইতে লাগে 5 ঘন্টা, প্যাকিং করতে লাগে 5 ঘন্টা। ওয়াল্লাহ তাই? তুমি না বলে তুমি জানতামই না। ফাইজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি কাজ ছাড়ো, সময় নাই বলতেছি। আমার হয়ে গেছে, আর 2 মিনিট লাগবে, 2 মিনিট। তাড়াতাড়ি করো। গাইস দেখেন এখন আরো কত কাজ বাকি, এগুলো নাকি মাত্র 2 মিনিটে করবে। এই শিরো যাবে বিদেশে? এখানে ওঠ, বিদেশ নিয়ে যাবো। শিরো এখানে আমার জামা কাপড় এখানে। শিরো লাগেজে গাইস শিরো আমার সাথে বিদেশ যেতে যাচ্ছে। দেখেন কিভাবে লাগেজের দিকে তাকায় আছে, ও ভাবতেছে ওকে লাগেজে নিলে আমি বিদেশ নিতে পারবো। না রে শিরো, বিদেশ যাওয়া এত সহজ না। ইনশাল্লাহ গাইস শিরোকে একদিন আমি বিদেশে নিয়ে যাব। আপনারা কারা চান শিরোকে আমি বিদেশ নিয়ে যাই? আপনারা সবাই কমেন্টস করেন। যদি আপনারা চান তাহলে শিরোকে অবশ্যই একবার আমি বিদেশ নিয়ে যাব, ঠিক আছে শিরো? সবাইকে কমেন্টস করতে বলো, তাড়াতাড়ি কমেন্টস করো। গাইস দেখো লাগেজ উঠে গেছে, মনে করছে লাগেজ উঠলে বিদেশ যাইতে পারবে। শিরো লাগেজ উঠলে তো বিদেশ যাওয়া যায় না বাবা, মন খারাপ করো না, তোমাকে আমি সত্যি একদিন নিয়ে যাবো। গাইস ওর মাথা নষ্ট গাইস, আমি ওকে ছেড়ে যে চলে যাবো তাই। গাইস শিরো আমার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে, দেখেন কিভাবে মন খারাপ করে বসে আছে। কি মন খারাপ? না থাক, মন খারাপ করো না। গাইস আমার শিরোর জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। থাক শিরো, তুমি মন খারাপ করো না, এবার তোমার সাথে ঋতু আছে, জয় আছে, জীবন আছে, তুমি ওদের সাথে খেলা করো, মন খারাপ করো না। এই তোমার কি 2 মিনিট শেষ হয় না? কিসের 2 মিনিট? 2 মিনিটের তো এখন মাত্র 1 সেকেন্ড শেষ হয়েছে। আল্লাহ এমন করো না, ফাইজলামি করো না, সত্যি প্লেন কিন্তু মিস করবো। শোনো, তুমি ফাইজলামি করো না তো, ফাইজলামি একটা লিমিট থাকে। দেখো শিরো যাবে আমাদের সাথে, এই জন্য এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ ওকে নিয়ে নাও। এই ট্রিপে গাইস আমরা শুধুমাত্র 2 জনই যাচ্ছি, তোমার কেমন লাগতেছে?
আমার তো ভালো খারাপ দুইটাই লাগতেছে। ভালো লাগতেছে কারণ আমি বিদেশে ঘুরতে যেতে পারতেছি, আর ঘুরতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর তার পাশাপাশি খারাপ লাগতেছে কারণ আমাদের বাকি টিম মেম্বার আমাদের সাথে নাই। আমরা গাইস মাত্র দুইজনই যাচ্ছি কারণ সবাই চলে গিয়েছে ভ্যাকেশনে। গাইস আমার অনেক বেশি মন খারাপ লাগতেছে ওদের জন্য, ওরা সাথে গেলে অনেক বেশি ভালো লাগতো। সমস্যা না, আমি তো তোমার সাথে আছি, সব সময় থাকবো। আর গাইস আজকে সবাই চলে গেছে এক এক জায়গায় ঘুরতে, পুরো বাসা খালি, শুধু আমি আর ও আছে, আমরাও চলে যাচ্ছি বিদেশে। ইনশাআল্লাহ গাইস আমরা দুজনই আপনাদের জন্য বেস্ট ব্লগ বানানোর ট্রাই করব ইনশাআল্লাহ। ফাইনালি গাইস দীর্ঘ 5 ঘন্টা পর অন্তরা লাগেজটা প্যাকিং হইলো। কত বড় মিথ্যা কথা, কখন প্যাকিং হয়ে গেছে আমার লাগেজ, এটা বলার বাইরে। আরো 1 ঘন্টা আগে হয়েছে। বাই দ্য ওয়ে গাইস দেখো আমার লাগেজ পুরাই পিঙ্ক, তারপর পাসপোর্ট কভারটাও পিঙ্ক, আর ওর সবকিছু ব্ল্যাক। দেখো আমার এই লাগেজও ব্ল্যাক, এই লাগেজও ব্ল্যাক, আমার পাসপোর্টটাও ব্ল্যাক। আর এখানে দেখো শিরো আমার সাথে লাগেজ উঠে বসে আছে। শিরো যাবা তুমি বিদেশে যাওয়ার জন্য আমার থেকে গাইস ওই বেশি এক্সাইটেড। ওকে একবার নিয়ে যাবো আমরা ইনশাআল্লাহ গাইস, ওকে একবার আমি বিদেশ ঘুরাবো। গাইস এখন আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য লুক নিব। আপনারা তো জানেনই যে সেলিব্রিটি রাকিব যদি এয়ারপোর্টে ভাবে নরমালি যায় তাহলে তো পুরো ভিড় হয়ে যাবে। সো নিজেকে এমন ভাবে ঢাকতে হবে যাতে কেউ আমাকে না চিনে। গাইস ফাইনালি আমার এয়ারপোর্ট লুক ডান। এখন আমাকে আর কেউ চিনবে না। এই তুমি কেন রেডি হচ্ছ না? সবাই নাই তো। আমি কিভাবে রেডি হব? তুমি নিজের জন্য নতুন ক্যাপ নিয়ে আসছো, আর আমার জন্য কি আনছো? কিচ্ছু আনো নাই তুমি। এই যে নাও তুমি আমার পুরানটা পরো। গাইস এটা হচ্ছে 1961 সালের, এটা আমি বলবো। আরে পরো তো, তাড়াতাড়ি পরো, যাইতে হবে না বিদেশ। পড়তেছি জাস্ট বাংলাদেশ পর্যন্ত পড়বো, বাইরে যে এটা ফালাই দিব, আমি বিদেশে যে ফালাবো এটা। ফাইনালি গাইস আমরা বিদেশে যাওয়ার জন্য রেডি। চলো এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হই। চলো চলে যাচ্ছি শিরো, তোমাকে অনেক বেশি মিস করব শিরো। তোমার সাথে দেখা হবে 1 মাস পর। ওকে যাও শিরো। গাইস দেখো শিরো আমাদের সাথে বিদেশে যাওয়ার জন্য কত পাগল হয়ে আছে। শিরো যাওয়া যাবে না বিদেশ। বাই জায়গা আরে ও আগে দৌড় দেয়। শিরো গাইস ও আমার আগে চলে যাইতাছে, আবার দেখে আমি আসি কিনা। গাইস আম্মু থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আম্মু তুমি টেনশন করো না, আম্মু অনেক টেনশন করে যখন বিদেশ থাকি। আম্মু এখন ঘুম থেকে উঠে চলে আসছে আমাদের বিদায় দেওয়ার জন্য। তোমার সাথে দেখা হবে আম্মু 1 মাস পর। আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ তুমি ঘুমাও, এখন যাও না, চলে যাই। ওকে বাই আল্লাহ হাফেজ। গাইস শিরো অনেক পাগলামি করতেছো, গ্যারেজ পর্যন্ত চলে আসছে। এখন ওকে ভিতরে রেখে আসবো, নাইলে ও কারো কথা শুনবে না। চলো ভিতরে রেখে আসবো তোমাকে। বাই শিরো। গাইস ওকে এখন আমার ঋতু রুমে লক করে দেন যাইতে হবে। এই যাও গাইস, দেখো যেতেই চাচ্ছে না। যাও বাই শিরো, তোমাকে অনেক বেশি মিস করবো আমি। ইনশাল্লাহ তোমার সাথে সামনের মাসে দেখা হবে। দেখো ঢাকায় চলে আসে। না যাও। ফাইনালি গাইস ওকে রুমে আটকাইতে পারছি। এখন আমরা তাড়াতাড়ি করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব। চলো গাইস। আমরা চলে আসছি মালয়েশিয়ায়। গাইস এয়ারপোর্টে যত কাজ ছিল সবকিছু কমপ্লিট করেছি এবং ব্যাগও নিয়ে নিয়েছি। সো এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাব হোটেলে। চলো গাইস আমাদের ড্রাইভার চলে আসছে, এখন তাড়াতাড়ি করে সব জিনিসগুলো গাড়িতে উঠাইতে হবে। গাইস এই হচ্ছে আমাদের গাড়ি, এখন আমরা সবকিছু গাড়ির মধ্যে উঠাচ্ছি। ফাইনালি গাইস দীর্ঘ 12 ঘন্টা জার্নি করে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসে মাত্র এই হোটেলে উঠলাম। ভাই 12 ঘন্টা জার্নি করে আসছি। আমার মনে হচ্ছে আমার মধ্যে এখন আরো অনেক এনার্জি আছে, চাইলে কিন্তু এখনই আমরা বাইরে যেতে পারবো ঘুরতে। আমার মধ্যে অনেক বেশি এনার্জি, আমরা ঘুরতে যাব। আমাদের দুজনের মধ্যে অনেক কারেন্ট। সো এখন আমরা ফার্স্টে আপনাদের দেখাবো আমাদের মালয়েশিয়ার এই রুমটা। চলো রুম ট্যুর দেই। চলো গাইস। অনেক সুন্দর। গাইস এখন রুম ট্যুর দিবে অন্তরা। ওয়েলকাম টু আওয়ার রুম। তো রুমের ফার্স্টে ঢুকতেই এখানে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কর্নার, যেখানে আমরা আমাদের জুতা, ব্যাগ, শুজ সবকিছু রাখতে পারবো। আর তার এই পাশেই দেখো গাইস কত বড় একটা ওয়াশরুম। গাইস রেডি হয়ে যাওয়ার আগে তো আয়না একটু দেখতে হবে
হবে যে আমাকে কি সুন্দর লাগছে কিনা, তাই না? সো এখানে দেখেন কত বড় একটা মিরর দিয়ে দিয়েছে। আর তারপরে আমরা চলে আসতেছি আমাদের রুমে, আর রুমে আসতে দেখেন কত বড় একটা বেড। বেডটা অনেক সুন্দর। হ্যাঁ, বেডটা অনেক সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগছে। আর গাইস দেখো, আমি যে কফি খাই এটা ওরা ভালোভাবেই জানে, এই জন্য আমার জন্য এখানে একটা সিটিং এরিয়া দিয়ে দিয়েছে যাতে আমি কফি খেতে পারি আর টুইন টাওয়ারের ভিউটা দেখতে এটা পারি। তোমার জন্য দেন, এটা আমার জন্য দিছে। একজন বসলেই তো হয়েছে। আর তারপরে দেখো এখানে কত সুন্দর একটা মিরর দিয়ে দিয়েছে আমার মেকআপ করার জন্য। এই কি অবস্থা, তুমি ঘুমাইতেছো কেন? মানে কি 12 ঘন্টার জার্নি করে আসছি, ঘুমাবো না? তো জানি কিসের, এখন ঘুরতে যাবো, চলো ওঠো। তোমার এত কারেন্ট কোথা থেকে আসে? আমার অনেক কারেন্ট, এত টাকা খরচ করে আসছে কি ঘুমানো? এই! ওঠো। ঘুমানো উচিত না আমাদের? না, ঘুমানো উচিত না, রাতে ঘুমাবো, এখন ওঠো। কালকে সারা রাত ঘুমাই নাই। প্লিজ ওঠো, আমি ঘুরতে যাব। আমি কত কিছু প্ল্যান করে রাখছি, চলো। তোমার মাথায় কি কোনো সমস্যা? না না, আমার বাইরে যাইতেই হবে, চলো চলো। ওকে। এই ঘুরতে না যাবা বললাম, মেকআপ করতে বসছো কেন? আরে আমি একটু মেকআপ টাচ আপ দিতেছি, দেখো আমার একটু ফেসটা ঠিক করতে হবে তো বিদেশে। তাড়াতাড়ি করো। 2 মিনিট দাঁড়াও। গাইজ, এই প্রথম আমরা এত দূর জার্নি করে এসে জাস্ট লাগেজটা রেখে ঘুরতে বের হয়ে যাচ্ছি। সো এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিটা এক্সপ্লোর করার জন্য। চলো চলো। গাইজ, এখন আমরা ফার্স্টেই যাব বাইক নিতে। বাইক নিয়ে দেন আমরা পুরো কুয়ালালামপুরটা ঘুরবো, কি বলো? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমরা এখানে বাইক নিচ্ছি। সো চলো এখন তাড়াতাড়ি করে আগে বাইকটা নেই। চলো। ফাইনালি গাইস, আমাদের বাইক নিয়ে ডান। গাইস, আমার কাছে এই বাইকটি একটু ভালো লাগে না, বাট বাইক ভালো না লাগলেও কিছু করার নেই, আজকে শুধুমাত্র এটাই অ্যাভেলেবেল ছিল। সো আজকে আমরা এই পচা বাইকটা দিয়েই ঘুরবো। তো গাইস, বাইক তো পেয়ে গেলাম, এখন ফাইনালি আমাদের ঘোরা ফেরে স্টার্ট হবে। তো বলো ফার্স্টে কোথায় যাবা? ভাবতেছি কোথায় যাওয়া যায়, ফর দ্য ফার্স্ট টাইম কেএলএ বাইক নিয়ে ঘুরবো, আমি তো অনেক এক্সাইটেড। আমিও গাইস অনেক বেশি এক্সাইটেড। চলো। গাইস, আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি প্যাভিলিয়ন শপিং মলে। এই মলটা গাইস অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর। আর ওদিকে দেখো কি, টোকিও স্ট্রিট, চায়নায়। চলো চায়নায় যাই। গাইস, আমাদের সামনেই চায়না, চলো আমরা চায়না থেকে ঘুরে আসি। চলো। গাইস, চায়না আসার সাথে সাথেই দেখো অন্তরা মিউর সাথে ছবি তোলা স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, আমি আমার বন্ধুর সাথে অনেক দিন পর দেখা করলাম। দেখো আমার বন্ধুকে আমি কত বেশি মিস করছি, ওর সাথে দেখা করতে আবারও চলে আসছি। গাইস, এই জায়গাটা পুরো চায়না থিমে বানানো, দেখো কত বেশি সুন্দর। আমার মনে হচ্ছে আমি আসলে সত্যি সত্যি টোকিওতে চলে আসছি। গাইস, এখন আমি অন্তরকে একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ লাগবে? কি সারপ্রাইজ? আই লাভ সারপ্রাইজ। কি সারপ্রাইজ বলো? শুনো, তুমি তো কফি অনেক বেশি পছন্দ করো, তাই না? হ্যাঁ। এখানে অনেক সুন্দর একটা কফি শপ আছে যেখানে কফির সাথে ওরা একটা জিনিস গিফট করে। কি গিফট করে? চলো যে দেখি। ও মাই গড, আমি অনেক বেশি এক্সাইটেড। চলো 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 চলো। গাইস, এই শপে কফির সাথে সুন্দর একটা টেডি দেয় এইটার মতো। তো চলো এখন অন্তরার জন্য কফি নিয়ে আসি। চলো। সত্যি টেডি নেবে? সত্যি দিবে, সত্যি। আমি অনেক বেশি এক্সাইটেড। চলো। চলো। ফাইনালি গাইস, আমাদের কফি চলে আসছে। দেখো গাইস কত বেশি কিউট লাগতেছে। Wow, অনেক কিউট লাগতেছে। আমার তো মনেই যাচ্ছে না যে এটা খেতে, আমি হচ্ছে এইভাবে রেখে দিই। দেখো আমার কাছেও গাইস এটা অনেক বেশি ভালো লাগছে। দেখো কত সুন্দর। আমারটাকে দেখো, কফিকে জড়ায় ধরে রাখছে। হ্যাঁ, তোমার মতো কফি লাভার। হ্যাঁ। গাইস, এখন আমরা আমাদের কফিগুলো ট্রাই করে দেখি এটা টেস্ট কেমন। বিসমিল্লাহ। আমারটা তো অনেক মজা, তোমারটা? আমারটা অনেক মজা, আমার বেস্ট খাওয়া লাটে এটা। সেরা। গাইস, আমাদের আজকের মতো ঘোরাফেরা ডান। আমাদের শরীরে গাইস আর 1%ও এনার্জি নাই। আমরা অলমোস্ট 45 আওয়ার্স ধরে না ঘুমানো। ভাই, বাংলাদেশ থেকে এসে 1 সেকেন্ডও রেস্ট নেই, ঘুরতে বের হয়ে গেছি। সো এখন আমরা একটা ঘুম দিব। ঘুম থেকে উঠে কালকে আমরা ভরপুর ঘোরাফেরা করব। সো এখন ঘুমিয়ে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ আজকে থেকে স্টার্ট হতে যাচ্ছে আমাদের মেইন এক্সপ্লোর করা। হ্যাঁ, আজকে আমরা অনেক ঘোরাঘুরি করব। সো ফার্স্টে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ঘোরাফেরা স্টার্ট করব। সো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। চলো। গাইস, আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ আর আমাদের ফেভারিট ড্রিঙ্কস। সো চলো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই। চলো। বার্গারটা অনেক মজা।
গাইজ এখন আমরা চলে আসছি মালয়েশিয়ার ওয়ান অফ দ্য ফেমাস প্লেস স্কাই ডেক টাওয়ারে। গাইজ এই টাওয়ারটা ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিংগুলোর মধ্যে একটা। এই টাওয়ার থেকে গাইজ পুরো KL এর 360 ভিউ দেখা যায়। সো আমি তো 360 ভিউ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো চলো আমরা তাড়াতাড়ি করে এখনই টাওয়ারে যাই। চলো দেখি। গাইজ আমরা জানি না আসলে আমরা টাওয়ারে যেতে পারবো কিনা, কারণ এটার টিকিট নাকি আগে থেকেই কাটতে হয়। সো ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট টিকিট পাবো। ইনশাআল্লাহ পেয়ে যাবো। গাইজ ওরা এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, দেখো এই মিররের মধ্যে এত বড় টাওয়ারটা চলে আসছে। সো এখন আমি আর অন্তর একটা ছবি তুলবো। চলো চলো। সে চিজ, ছবি তোলা ডান। আলহামদুলিল্লাহ গাইজ আমরা ফাইনালি টিকিট পেয়ে গিয়েছি। গাইজ আমি টিকিটটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম, কারণ এখানে আসার আগে নাকি এক সপ্তাহ আগে থেকে টিকিট করা লাগে। হ্যাঁ। সো আমরা দুজন অনেক বেশি লাকি যে টিকিটটা পেয়ে গিয়েছি। সো চলো এখন আমরা উপরে যাই। চলো অনেক বেশি উপর, আমার তো ভয়ও লাগতেছে আর অনেক বেশি উপরে। অনেক এক্সাইটেডও লাগতেছে। চলো 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 গাইজ ফাইনালি আমরা টপ ফ্লোরে চলে আসছি। এখন আমরা জাস্ট এই গেটটা দিয়ে যাব। চলো চলো। দেখো গাইজ আমরা কোথায় চলে আসছি। এইখান থেকে পুরো কুয়ালালামপুরের 360 ভিউ দেখা যায়। ভাইরে ভাই আমরা কতটা উপরে। ওয়াও গাইস, পুরা কুয়ালালামপুর দেখা যাচ্ছে এখান থেকে। অনেক বেশি ভালো লাগতেছে পুরা ভিউ দেখতে। দেখো পুরা একদম মনে হইতেছে পুরা মালয়েশিয়াই দেখা যেতেছে এখান থেকে, তাই না? হ্যাঁ গাইজ এখান থেকে টুইন টাওয়ারও দেখা যায়। দেখো এই যে বড় বড় দুইটা বিল্ডিং, টুইন টাওয়ার। পুরো মালয়েশিয়া সিটিটা এখানে দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমরা আকাশে চলে আসছি, এতটা উপরে আসছি আমরা আজকে। গাইজ দেখো অন্তরা কোন সিঁড়ির উপর উঠে ছবি তুলতেছে। তুমি কি বুঝো এখানে সবাই সিঁড়িতে দাঁড়িয়ে তো ছবি তোলে, আমি কি ওইখানে দাঁড়িয়ে ছবি তুলবো নাকি? দাও আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি। দাও। দাও গাইজ দেখো পুরো জায়গার ভিউ চলে আসতেছে। গাইজ এখানে কি সমস্যা জানি না, একজন আরেকজনকে এভাবে আমার সত্যি লাগছে। টাচ করলে অনেকজনের শর্ট লাগে, এটা রিজনটা কি? আমি বুঝতেছি না, এটা শুধু আমাদের সাথে না, সবার সাথেই হইতেছে এখানে। আর না না আমাকে ধরবা না, আমাকে ধরবা না। গাইজ ভয়ঙ্কর লেভেলের শর্ট লাগে। এই আরেকবার টাচ করে দেখি, Don't touch me. টাচ করে দেখি আবার কিছু হয় কিনা। গাইজ অন্তরা পালাচ্ছে। গাইজ এখন আমরা যাচ্ছি এই গ্লাস বক্সে। এই গ্লাস বক্স থেকে নিচে একবারে সব দেখা যায়। হ্যাঁ তাহলে তুমি যাও। কেন তুমি যাবো না? না আমার তাহলে ভয় একটা শর্ট করতেছে। দেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যেতেছি তাও শর্ট দিই। চলো চলো গাইজ গ্লাস বক্সে যাই। গাইজ এখন আমরা এই গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটবো। ভাই রে ভাই আমরা এখন কত ভয়ঙ্কর একটা জায়গায় আসছি। তুমি যাও। গাইজ দেখো নিচে সব কিছু দেখা যাচ্ছে। ভাই আসো, বিসমিল্লাহ। ওরে গাইজ এই জায়গা থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো গাইজ অন্তরা ভয় আসতে পারতেছে না। ভয় করতেছে। আরে আসো দাঁড়াও। ও গাইজ বাবা। জাস্ট দেখো নিচে কি অবস্থা। একটু নিচে তাকাও, নিচে তাকাও। আমি আর নিচে তাকাবোই না। ভাই এখান থেকে সেই ভিউ দেখা যায়। দেখো গাইজ কত বেশি ভয়ঙ্কর। যারা হার্টের রোগী আছে তারা এখানে ভুলেও আইছো না ভাই, এখানে স্টপ করে মরে যাবো। তাদের ছবি তুলি, চলো চলো। গাইজ এখানে আমাদের ছবি তুলতেছে। গাইজ এখানে আমরা এখন সিট ডাউন করবো, ওনারা ছবি তুলবে। আসো সিট ডাউন। আমার বসতেও হবে। গাইজ অন্তরা যে এত ভীতু। এই যে আমাদের ছবি তুলতেছে ভাইয়া। গাইজ দেখো এখন আমি বসে আছি 52 নাম্বার ফ্লোরে, আর আমার নিচে দেখো ভাই নিচে তাকাইতে মনে হয় মাথাটা ঘুরায় গেল একবারে। এখানে গাইজ অন্তরা সিঙ্গেল পিক তুলতেছে, কারণ ওর একটা দুইটা ছবি দিয়ে হয় না, অনেক ছবি লাগে। গাইস এই জায়গাটা বেস্ট বেস্ট বেস্ট। তোমরা যারা মালয়েশিয়া আসবা অবশ্যই 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 এই জায়গাটা ভিজিট করবা, কারণ এখানে না আসলে মনে হবে না তোমরা যে মালয়েশিয়া আসছো। দেখো এইখান থেকে পুরো মালয়েশিয়াটা এত ক্লিয়ারলি দেখা যায়। ওয়াও আমার কাছে পার্সোনালি এটা অনেক বেশি ভালো লাগছে। একদম ভালো লাগছে, কিন্তু আমি এখন ভাগি, আমার ভালো লাগে না। আমাকে ছবি তুলে দাও। আচ্ছা, ছবি তুলে দিতেছি, ওদিকে যেই তুলে আমি দাঁড়াও। গাইস অন্তরা এত ভীতু, আমার জন্য সুন্দর সুন্দর ছবি তুলো। ওকে অবশ্যই অবশ্যই দাঁড়াও। এই যে গাইস রাখি হচ্ছে এখানে এখন ফটোশুট করবে, 1000 বছর পর তার ফটোশুট। রেডি 1 2 3। গাইস এখন আমরা আমাদের ছবি দেখতে আসছি। ছবিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিয়ে নিব। কি বলো? চলো দেখি। অন্তর অনেক কিপটামি করতেছে, বলে এত টাকা দিয়ে নেওয়া লাগবে না। আমি বলি যদি ভালো হয় তাহলে অবশ্যই নিব। আগে ছবিটা দেখো, এই দেখো কি সুন্দর আসছে। গাইজ এই দেখো আমাদের ছবিগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আসছে। আমারগুলো কই? ওয়াও ওয়াও দেখো এটা সুন্দর। এটা নেই, এটা নেই, এটা নেই। চলো চলো নেই নেই। দেখো গাইজ কি সুন্দর সুন্দর ছবি তুলছি আমরা। ওয়াও গাইজ ওরা দুইটা ছবি দিবে, এর জন্য চার্জ করতেছে 6000 টাকা। বাংলা টাকায় 6000। আমার শুনেই তো মাথা ঘুরাই গেছে। শোনো তোমার 6000 দরকার, তুমি আমাকে 3000 টাকা দিয়ে দিও। দেখো এখানে তোমার অনেক সুন্দর গাইজ সুন্দর দেখো ছবি। ও সব মোবাইলে তুলে ফেলছে, মোবাইলে এগুলোই নিয়ে নিব না। এইটাই তুমি আমাকে দিয়ে দিও। চলো এখন দেয়া লাগবে না। গাইজ এখন আমরা যাচ্ছি নেক্সট আরেকটা অ্যাক্টিভিটিস নিছি আমরা, মানে দুইটা একসাথে প্যাকেজে নিছিলাম। সো দেখি ওইটাতে কি আছে। চলো গাইজ এই ফ্লোরের 360 ভিউ দেখা যায়, বাট এটা হচ্ছে ঢাকা। সো এখানে অন্তরা দূরবীন দিয়ে কি দেখতেছো? ওই যে মানুষের বাসা দেখতেছে, এখানে সব দেখা যায়, মানুষও দেখা যায় ছোট ছোট।
গাইজ এই দূরবীনটা এত বেশি জুম যে রাস্তা একটা মানুষ হেঁটে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে, তাও আবার খুব ক্লিয়ারলি। তো কি দেখছো তুমি এখন বলো? দেখতেছি বাসার ছাদে দুইজন লোক কাজ করতেছে। এবার আমাকে একটু দেখতে দাও, আমি একটু দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে একটা বিড়াল দেখতেছি, কিউট বিড়ালটা নেই। আমি দেখবো দাও দাও দেখো। ওয়াও, কত সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কি দেখতেছো তুমি শুনি? ওইখানে একজন সুইম করতেছে সেটাও দেখা যাচ্ছে। কে সুইম করতেছে? একটা মেয়ে। হ্যাঁ, তোমার দেখা লাগবে না, সরো আচ্ছা, সরো এখান থেকে, তোমার দেখা লাগবে না। আচ্ছা দেখবো না। গাইস চলো তোমাদেরকে একটু ভিউ দেখাই, দেখি দেখানো যায় কিনা। গাইস তোমাদেরকে এখন ভিউ দেখাবো। এই দেখো গাইস, রাস্তার ভিউ দেখা যাচ্ছে, ওই দেখো মানুষ হাঁটতেছে সেটাও দেখা যাচ্ছে, কতটা বেশি জুম। গাইস আমাদের স্কাই ডেক টাওয়ারটা ঘুরে ভালোই লাগলো। এটা আনুমানিক ছিল 100 তালা। ও মাই গড, তোমার কেমন লাগছে? আমারও অনেক ভালো লাগছে, এখান থেকে পুরা কুয়ালালামপুর সিটি দেখা যাচ্ছে। আমি ফার্স্টে ভাবছিলাম এটা 50 তালা, বাট এটা 50 তালা, এটা হচ্ছে আনুমানিক 100 তালারও একটু বেশি। হ্যাঁ। সো এখন আমরা নিচে চলে যাব, চলো। চলো। গাইস এইটা লিফটটা এত পরিমাণের ভয়ঙ্কর, আমার কান মনে হচ্ছে বাস্ট হয়ে যাচ্ছে ভাই। কানে সমস্যা হয়, একজনের ধরলে শর্ট লাগে, আর কত কি এখানে না। গাইস এখানে আমরা পেয়ে গিয়েছি পানিপুরি দেখে অন্তর অবস্থা খারাপ হয়ে গেছে, ওনাকে এটা হ্যাঁ। খেতেই হবে। কারণ বাংলাদেশে এখন আমি ফুচকা খেতে পারি না, তো বিদেশে এসে পাইছি, খাওয়া লাগবে না, চলো। চলো গাইস, জীবন আমাকে কল দিছে, ওর নাকি একটু ভালো লাগতেছে না আমাকে ছাড়া। তো চলেন ওর সাথে একটু কথা বলি। মানে কথা হলো ওরা না ছুটি চাইলো, ওরা না- সেটাই তো, ওটা 1 মাসের ছুটি চাইলো। গাইস এখন কেন আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছে বলো তো? এখন ফোন দিয়ে বলতেছে মামা আমার ভিসা আসবে কবে? গাইস দেখো, জীবন আমাকে ফোন দিয়েছে, জীবন নাকি আমাকে মিস করছে। কি জীবন মিস করছো? মামা আমাকেও নিয়ে যাও মামা, আমি থাকবো না এখানে। তুমি না বললা তুমি 1 মাসের ছুটি চাও? না না, ওটা ভুলে আমার মুখ থেকে বের হয়ে গেছে, আমাকে নিয়ে যাও। কিন্তু তুমি একা কিভাবে আসবে? তুমি তো ছোট বাচ্চা। না আমি আসতে পারবো, তুমি দেখো, তুমি আমাকে নিয়ে যাও না। এক কাজ করো, তুমি ঋতু আর জয়কে রাজি করো, ওদের সাথে চলে আসো। ওরা আসবে, ওরা তো ছুটি যায়, ঘুমাইতেছে দুইজন। তো তুমিও ঘুমাও। না আমার ঘুমালে না, আমি যাবো আমি যাবো আমি যাবো। আচ্ছা দাঁড়াও দেখি কিছু করা যায় কিনা। দেখো দেখো আমরা কি খাচ্ছি, দেখো দেখেছো? পানিপুরি খাচ্ছি। এগুলো আমাকে কেন দেখাইতেছো? তুমি না বাসায় ছুটি কাটাবা, তাই দেখাচ্ছি তোমাকে। না কেন, আমি আসলে আমাকে খাওয়াবে, আমাকে দেখাইতেছো কেন? এটা অন্যায় তো। তুমি থাকো, আমরা এখন খাবো। বাই না বাই বাই বাই। গাইজ আমাদের পানিপুরি চলে আসছে, চলো আমরা বিদেশি পানিপুরি খেয়ে দেখি কেমন কেমন টেস্ট। টেস্ট মনে হয় ভালো না, না গাইজ? এখন আমি টেস্ট করে দেখি কেমন পানিপুরি। আনএক্সপেক্টেড, এত বাজে পানিপুরি আমি আমার লাইফে খাই নাই। চলো নিচে কে? আমি জীবনে না, তুমি খাও। খাও, খাও। গাইজ এখন আরো 4টা পানিপুরি আছে, এগুলো একটাও আমি খাবো না, তুমি খাবা। এত টাকা দিয়ে নিছি, টাকা দিয়ে নিছো, তুমি খাও ভাই, আমি নেই, তুমি থাকো। টাকা নষ্ট হবে, আসো আসো। তুমি খাও, আমি পারবো না। গাইজ এখন আমরা এই ছাদখোলা বাস দিয়ে পুরো কেএল সিটি ঘুরে ঘুরে দেখবো। আমি তো গাইজ এই বাস ওঠার জন্য অনেক বেশি এক্সাইটেড। এর আগের বার ওঠা ট্রাই করছিলাম বাট পারি নাই, বাট লাকিলি গাইজ এইবার আমরা এই বাসটা পেয়ে গেছি। চলো এই ছাদগুলো একদম সবকিছু একদম খোলা খোলা দেখবা, আসো। চলো 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 গাইজ, আজকে আমরা ছাদখোলা গাড়ি দিয়ে পুরো সিটিটা ঘুরে ঘুরে দেখবো। গাইজ আমরা বাসে উঠে পড়েছি, এখন যাবো আমরা বাসের 2nd ফ্লোরে। চলো, তো এখন আমরা এই সিঁড়ি দিয়ে 2 তলা উঠে যাচ্ছি। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম ছাদখোলা বাসে। গাইজ এতদিন জাস্ট ভিডিওতেই দেখছি, আজকে ফাইনালি আমরা রিয়েল লাইফে এই বাসে উঠে পড়লাম। হ্যাঁ কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, এখন হচ্ছে ঘোরা শুরু করলেই হয়। ফাইনালি গাইজ বাস ছেড়ে দিয়েছে, এত সুন্দর ন্যাচারাল বাতাস, ওয়াও ভালোই লাগতেছে না? এখন অনেক ঠান্ডা লাগতেছে, এতক্ষণ অনেক গরম লাগতেছিল। গাইজ ওপেন বাস দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি সিটিতে। কেমন লাগতেছে তোমার? আমার তো অনেক বেশি ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আগে হচ্ছে বাইরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম মানুষ এরকম বাস দিয়ে ঘুরে, ভাবতাম এই বাসে কিভাবে ঘুরবো, ফাইনালি আজকে ঘুরতেছি। এন্ড ফাইনালি আজকে আমরা ঘুরলাম, এটা অনেক বেশি ভালো লাগছে। সো আপনারা যদি মালয়েশিয়া আসেন অবশ্যই 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 এরকম ওপেন বাস দিয়ে ঘুরবেন। এই বাসে ঘুরে পুরো মালয়েশিয়ার সিটি ট্যুর করবেন, মজা লাগে অনেক বসে বসে দেখতে। গাইজ বাস দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি মালয়েশিয়ার 2nd টলেস্ট বিল্ডিং এ। দেখেন বিল্ডিং গুলো কত বড়। চলো চলো এই বিল্ডিং এ যাই। আরে না, কেন এখানে গিয়ে কি করবা? আরে যাবো, চলো তুমি। শিওর? হ্যাঁ। তো গাইজ চলো এখন আমরা বাস থেকে নেমে যাই। তুমি যে এখানে নামছো এটা তো শপিং মল। তো শপিং মলে তো শপিং করতে যাবো। শপিং করবা? তো শপিং করবো না, বিদেশ আসছি আর তুমি বলছো বিদেশ আসলে আমাকে শপিং করে দিবা, চলো। আল্লাহ যে দুষ্টামি করছিলাম। এইসব দুষ্টামি আমি বুঝি না, আমি
আমি শপিং বুঝি। গাইজ মেয়েরা এত এত শপিং করে তা ওদের শপিং শেষই হয় না। তো এইটা নতুন কি? এটা তো আদি যুগ থেকে চলে আসতেছে, মেয়েরা শপিং অনেক পছন্দ করে। কি যে মজা পড়ে শপিং একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। বাই দ্য ওয়ে গাইজ শপিং মলটা কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, আর সব ব্র্যান্ডের দোকান। এখানে আমি কি নিবো এটাই তো বুঝতেছি না। গাইজ আশেপাশে তো অনেক বড় বড় ব্র্যান্ড, চলো আমরা চলে যাই। তোমার আর আমার মতো গরিবদের জন্য এই জায়গা না। না না চলো খুঁজে দেখি, কোথাও না কোথাও গরিবদের জন্য কিছু তো আছেই। চলো চলো গাইজ দেখো অন্তরা শপিং এ এসে ব্যাগ দেখা শুরু করে দিছে। এত ব্যাগ দিয়ে করবা কি তুমি বলো তো? ব্যাগ তো লাগেই, ব্যাগ লাগে না? ঘুরতে আসছি তো ব্যাগ লাগবে আমার নতুন একটা। তুমি আজকেও ব্যাগ দিবা? হ্যাঁ কোনটা নিবো দেখো, এইটা নিবো না এটা নিবো? আগে তুমি ব্যাগের দাম দেখো, যেটা দাম কম সেটা নিবে। দাম দুইটার সেমই, সেম ডিজাইন। তুমি কি এটা দেখতেছো না? গাইজ আমি বুঝি না ওর আর কত ব্যাগ লাগে। আমার অনেক ব্যাগ লাগে, দেখো কোনটা নিবো তাড়াতাড়ি বল। আমার মনে হচ্ছে হোয়াইটটা বেশি সুন্দর। হোয়াইটটা? হ্যাঁ বাট আমার হোয়াইট সিমিলার একটা আছে। তাহলে ব্ল্যাকটা নাও। আচ্ছা শুনো তোমাকে আমি ব্যাগটা কিনে দেবো একটা শর্তে। কি শর্তে? এটাই তোমার জীবনের লাস্ট ব্যাগ, আর কখনো কোনো ব্যাগ কিনবা না। আমার জীবন মাত্র শুরু, বুঝছো? এটাও কেনাকাটি শুরু। ভাই আমি পাগল হয়ে যাচ্ছি ওকে ব্যাগ কিনে দিতে দিতে। এক একটা ব্যাগের এত দাম। এটা নিয়ে নিলাম, দেখো এটা অনেক সুন্দর, ক্লাসি আছে। তুমি না মাত্র বললা ব্ল্যাকটা নিবা, মনে হলো এটা ক্লাসি বেশি, এই জন্য এটা নিই। এখন আবার হোয়াইটটা নিবে। ফাইনালি গাইজ অন্তরার ব্যাগ চলে আসছে। তুমি হ্যাপি? হ্যাঁ আমি সবসময় হ্যাপি, কেনাকাটা করলে আমি হ্যাপি হয়ে যাই। গাইজ শপিং করে অন্তরা হ্যাপি আর আমি দুঃখী। কি এটা তুমি কি বলো? তুমি দুঃখী মানে? হ্যাঁ কারণ এই ব্যাগটা অনেক দামি। এটা কোনো কথা? আচ্ছা চলো, কিনে দিলে তো তুমি খুশি মানে আমিও খুশি। একটু দুষ্টামি করলাম। থ্যাংক ইউ। চলো চলো গাইজ শপিং মলে ঘুরতেছিলাম, আর এর মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসছি, আর যেই শপের সামনে আসছি এটার নামও আসলে আমি মুখে নিতে পারতেছি না। বাট রাকিব আসলে এখানে কি করতেছে চলেন তো দেখি। এই তুমি এখানে কি করো? এই দেখো এখানে অনেক সুন্দর সুন্দর পারফিউম পাওয়া যায়। নে এটা। পারফিউম? হ্যাঁ। তুমি ব্র্যান্ডের নাম দেখছো? Brand এর নাম কি? নাম কি দেখো। এত পচা নাম আমি তো মুখে নিতে পারছি না। এই ব্র্যান্ডের নাম মুখেও নিতে পারবে না, আর এখান থেকে তুমি এগুলো কিনবা? আর ওদের ব্র্যান্ডের পারফিউম অনেক সুন্দর। দেখো এটা আমি এটা আমার হচ্ছে রুমের জন্য নিয়ে, হচ্ছে রুম ফ্রেগনেন্স। আমাকে অনেক ভালো লাগছে। গাইস আমি নাম বলবো না, আমি ব্র্যান্ড থেকে দুটো পারফিউম নিয়ে নিলাম। এত পচা একটা নাম দেখেন, এটা কোনো ব্র্যান্ডের নাম হইতে পারলে এত এত দুনিয়ায় নাম থাকতে এই নামটা কেন হইতেইল? তো যাই হোক। না না কেন তুমি নাম বলবে না কেন? তোমার বলতে হবে। না 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 আমি নাম বলতে পারবো না। তুমি বলো তুমি বলো। তুমি নিছো তো তুমি বলবে না শুনো কেন? তুমি এই ব্র্যান্ডের নাম বলো, আমি তোমাকে আরেকটা ব্যাগ কিনে দিব। হ্যাঁ আমি সত্যি কিনে দিবা? হ্যাঁ দিব। আমরা আজকে গাইস হোগা ব্র্যান্ড থেকে। ইচ্ছে লাগলো না। আল্লাহ কি করলো তুমি এটা? আমি ফালাইনি, তুমি ফালাইছো। আমার ব্যাগ কিন্তু কিনা দিতে হবে। আচ্ছা আচ্ছা দিব দিব দিব। গাইজ নিয়ে নিলাম দুইটা পারফিউম, বাট ওরা ব্যাগ দেয় না। ওদের ব্র্যান্ডটাও নামও পচা, ওরাও পচা, ব্যাগ দেয় না। শুনো ওদের নাম পচা কেন? এই দেশের ভাষায় তো এটা অন্য কিছু, তাই না? আমাদের ভাষায় নিলে অন্য কিছু। এইটা নাকি পচা নাম না, এটা ভাবতেই তো আমার কেমন আর লাগে। এখানে এটা ব্র্যান্ড, তুমি বুঝতেছো না। ওই দেখো গাইজ আমার পেছনেই লেখা আছে ছি ছি ছি। চলো চলো আমার লজ্জা লাগতেছে, আমি এখানে দাঁড়াইতে পারবো না। গাইজ দেখেন অন্তরা শপিং করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, এর জন্য বাসায় এসে ঘুমিয়ে গেছে। ব্যাগটা আনপ্যাকও করলা না। কালকে প্যাক করব। ওকে ঘুমাও। গাইস আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। বাসা থেকে বেরিয়েছিলাম দুপুর 12টায়, এখন বেজে গিয়েছে রাতে 10টা। এই 10 ঘন্টা গাইস খালি হাঁটার উপরে ছিলাম, অনেক কষ্ট করছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আমরা যাচ্ছি ইনডোর থিম পার্কে। কালকের ব্লগটা কিন্তু গাইস অনেক বেশি মজার হবে। সো আজকের ব্লগটা যারা দেখেছো তাড়াতাড়ি, এখনো যারা লাইক দাও না তাড়াতাড়ি ব্লগে একটা লাইক দিয়ে দাও, আর নিচে সুন্দর একটা কমেন্টস করো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ব্লগে। সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।